কিছু জায়গা যতবারই দেখা হোক কখনো পুরনো হয় না, কারণ সেখানে লুকিয়ে থাকে আমাদের সুন্দর শৈশব। বালিয়াটি আমার কাছে ঠিক তেমনই একটা জায়গা, কারণ এখান থেকে আমার দাদু বাড়ি যেতে লাগে মাত্র 10 মিনিট। এই এলাকায় ছোটবেলার কত স্মৃতি যে জমে আছে। এই রাস্তা, এই পরিবেশ সবকিছুর সাথে জড়িয়ে আছে আমার ছোটবেলা বড়বেলার অনেক গল্প। কিন্তু এবার বালিয়াটিতে আসার কারণটা একটু অন্যরকম। একটা ছোট্ট পুরনো দোকানের কথা শুনে এসেছিলাম, আর সেই দোকান খুঁজতে এসেছি এত সুন্দর একটা বিকেল কাটবে সেটা ভাবিনি। চলো শুরু থেকে বলি। সো হ্যালো বিউটিফুল সোলস, ইউ আর মোস্ট ওয়েলকাম টু আওয়ার ডেইলি ব্লগ। কিছু বিকেল আসলে কোথাও যাওয়ার জন্য নয়, শুধু বের হয়ে একটু মন ভালো করার জন্য। সেদিনও তেমনই একটি বিকেলে বের হয়ে গিয়েছিলাম বালিয়াটির উদ্দেশ্যে। রাস্তার দুপাশে সবুজ খোলা আকাশ আর শান্ত পরিবেশ দেখতে দেখতে যেন পথটাও বেশ সুন্দর লাগছিল। যতই সামনে এগোচ্ছিলাম ততই শহরের ব্যস্ততা পিছনে পড়ে যাচ্ছিল। চারপাশের এমন সুন্দর ন্যাচার ভিউ দেখে বারবার মনে হচ্ছিল এমন জায়গায় এসে শুধু কিছুক্ষণ চুপচাপ থাকলেও মনটা ভালো হয়ে যায়। শহরের কোলাহল পেরিয়ে যখন সবুজের কাছে আসি মনে হয় শান্তিরও বুঝি নিজস্ব একটা ঠিকানা আছে। আকাশটা যেন আজ বেশ মেঘলা, বাতাসটা যেন একটু বেশি শান্ত। হয়তো প্রকৃতি আজ নিজেই গল্প বলতে বেরিয়েছে। আর নিজের একটা দুটো ভিডিও না নিলে কি আর আমার আউটিং কমপ্লিট হয়? গল্প করতে করতে কিন্তু আমরা সাটুরিয়াতে পৌঁছে গিয়েছি। অ্যান্ড এই সাটুরিয়াই হচ্ছে তোমাদের ভাইয়ার আমার মূল শিকড়। একটু সামনে সাটুরিয়া স্ট্যান্ড। এই দেখো আমরা কিন্তু বালিয়াটিতেও পৌঁছে গিয়েছি। এটা বালিয়াটির উপজেলা পরিষদ মডার্ন মসজিদ। সাটুরিয়া থেকে বালিয়াটিতে আসতে মাত্র 10 মিনিট লাগে। নিজেদের শিকড় আসলে যেখানে সেখানে আসলে একটু অন্যরকম শান্তি অনুভব হয়। সত্যি আমি যতবারই সাটুরিয়ার এদিকে আসি আমার অন্যরকম একটা শান্তি অনুভব হয়। আর দেখো এটা হচ্ছে বালিয়াটির স্কুল মাঠ, অনেক পপুলার একটা প্লেস এখানকার। সো এখানে যে আমি কত এসেছি তার কোনো হিসেব নেই, অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে। ইন রিয়েল জায়গাটা অনেক সুন্দর, এখানে আসলেই একটা পিসফুল ভাইব পাবা। আর যদি মেঘলাময় দিনে আসতে পারো তাহলে তো কথাই নেই। এই জায়গাটা হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ির কাছে, একটু সামনেই সেই বাড়িটা, আমরা সেদিকেই যাচ্ছি। অবশেষে পৌঁছে গেলাম বালিয়াটি জমিদার বাড়ি। আর এই জায়গাটা আমার কাছে একটু বেশি স্পেশাল, কারণ ছোটবেলা থেকেই বালিয়াটি আমার খুব পরিচিত। আমার দাদু বাড়ি এখান থেকে যেতে লাগে মাত্র 10 মিনিট। আমার কলেজ লাইফ পর্যন্ত যতগুলো ঈদ গেছে সবগুলো ঈদ এখানে কেটেছে বলতে পারো। আমার সে সময়ের ঈদ মানেই ছিল বালিয়াটি জমিদার বাড়ি। এখানে আমরা সব কাজিনরা মিলে ঘুরতে আসতাম। আগের থেকে বালিয়াটি এখন অনেক পরিপাটি এবং গোছানো একটা গ্রাম। এখন আসলে দেখতে বেশ ভালো লাগে। এখানে এলেই পুরোনো দিনের অনেক স্মৃতি মনে পড়ে যায়। বালিয়াটি জমিদার বাড়ির আশেপাশে ভিউ গুলো বেশ সুন্দর। এখানে আসলে মানে আগেকার একটা 90s একটা ভাইব পাওয়া যায়, যেটা খুবই শান্তিদায়ক। আর আমাদের কপালটা আজকে খুবই ভালো, কারণ আমরা এমন দিনে এসেছি যেদিন মানুষজন নেই বললেই চলে, মানে খুবই ফাঁকা, যার কারণে আরো ভালো লাগছিল। নর্মালি ওকেশন বা ঈদে বা ফ্রাইডেতেও বলতে পারো অনেক লোকজন থাকে, তখন এর সৌন্দর্য ফিল করা যায় না। যাই হোক, বালিয়াটিতে আসার মূল উদ্দেশ্য ছিল একটা পুরনো ছোট্ট মিষ্টির দোকান। আমরা এখন হাঁটতে হাঁটতে সেদিকেই যাচ্ছি। সেই দোকানটার মিষ্টি বেশ মজার, আমি তো অনেক খেয়েছি, তবে আজ এসেছি তোমাদের ভাইয়াকে টেস্ট করানোর জন্য এবং ভাবছি কিছু বাসার জন্যও নিয়ে নিব। এখানকার আশেপাশের এরিয়া সব জায়গার মধ্যে এই দোকানটার মিষ্টি হচ্ছে বেস্ট। একটু সামনে যে গলিটা দেখতে পাচ্ছ ওখানেই হচ্ছে মিষ্টির দোকানটা। এই তো চলে এসেছি। আর দোকানটার নাম হচ্ছে সীমান্ত সূর্য সুইটস। এই স্পঞ্জ মিষ্টি এবং পানসি মিষ্টিটা এখানকার খুবই পপুলার। আমরা এখন একটা পানসি ট্রাই করব। অনেক মজা। আপনি খান না, আমি খাবো। এরপর আমরা একটা ছানার মিষ্টি ট্রাই করেছিলাম, এটার টেস্টও অনেক ভালো ছিল। এখানকার আসলে সব মিষ্টিগুলো খুবই র। এই যে এটাই হচ্ছে পানসি মিষ্টি, এটা একবার খেলে এটার স্বাদ তোমরা জীবনেও ভুলতে পারবা না। এনিওয়ে এটা কিন্তু 700 টাকা কেজি। অ্যান্ড এটা হচ্ছে স্পঞ্জ মিষ্টি, এটা হচ্ছে 320 টাকা কেজি। এটা তোমরা একবার খেলে বারবার খেতে চাবা। সো দুটো মিষ্টি আমরা 1 কেজি করে বাসার জন্য নিয়ে নিলাম। মিষ্টি কেনা তো হয়ে গেল, কিন্তু এত সুন্দর একটা জায়গায় এসে শুধু মিষ্টি নিয়ে চলে যাওয়া যায় নাকি? বাহির থেকে এখানকার গ্রাম আদালতটা দেখে নাও, ভেতরে যাওয়া যাবে না। চলো এখন আমরা বালিয়াটির আশেপাশের কিছু অমায়িক সুন্দর পরিবেশের সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটাবো। বালিয়াটি জমিদার বাড়ির এখানে আসলে একটা জমিদারি ফিল পাই সত্যি। আর এটা হচ্ছে একটা মিনি পার্ক, এখানে প্রত্যেক ঈদে আসলে মেলা বসে। এই জায়গাটাতে অনেক বছর পরে ভেড়া দেখলাম, দেখো ঘাস খাচ্ছে। বেশিক্ষণ আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি, সো তোমাদের যে চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি, এখানেই মেলা হয়। এই যে একটু সামনেই তোমরা বিশাল বড় একটা অমায়িক সুন্দর পুকুর দেখতে পাবা, এটা মেবি জমিদারদেরই ছিল। এই যে আমরা সেই অমায়িক সুন্দর পুকুরটার সামনে চলে এসেছি। কিছু দৃশ্য শুধু চোখে দেখার জন্য নয়, একটু
একটু থেমে অনুভব করার জন্যও হয়। এই বিশাল গাছটা, শান্ত পুকুরের জল আর চারপাশের সবুজ সবকিছু মিলিয়ে জায়গাটার মধ্যে কেমন একটা মায়া আছে। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে এসে এমন পরিবেশে কিছুক্ষণ হাঁটলেই যেন মনে হয় মনটাও যেন একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেল। জলের শান্ত ঢেউ, মাথার উপর ছায়া মেলে দাঁড়িয়ে থাকা পুরনো গাছ আর চারপাশের সবুজ প্রকৃতি যেন নিজ হাতে এঁকে রেখেছে এক টুকরো শান্তির ছবি। এত সুন্দর কাব্যময় পরিবেশ আমরা দুজন খুবই এনজয় করছিলাম। আর এদিকের মানুষ দেখো এখনো পুকুরে গোসল করে। সেই সাইড থেকে উঠে এসে আমরা জমিদার বাড়ির এই সাইডটা একটু হেঁটে দেখছিলাম আর ভাবছিলাম আমি যদি তখনকার যুগে রানী হতাম তাহলে এখানে বারান্দাগুলোতে এসে দাঁড়িয়ে থাকতাম। মাঝে মাঝে ফ্যান্সি কিছু না, এমন সাধারণ একটা স্ন্যাক আর সুন্দর এনভায়রনমেন্টে কিন্তু বিকেলটা পারফেক্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। বাই দ্য ওয়ে, এই আঙ্কেলটার চপ এত মজা ছিল আমরা সেকেন্ড টাইমও নিয়েছি। এখন বাজে 5:49, আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। যেহেতু গ্রামের পথ, সো আগে আগে যাওয়াই বেটার। চলো তাহলে যাওয়া যাক। এই পথগুলো শুধু রাস্তা নয়, এর সাথে মিশে আছে শৈশবের কত স্মৃতি। আর আজ সেই পরিচিত পথে প্রকৃতির সৌন্দর্যটা যেন নতুন করে দেখলাম। কিছু জায়গায় আমরা ঘুরতে যাই আর কিছু জায়গা আমাদেরকে পুরনো স্মৃতির কাছে নিয়ে যায়। বালিয়াটি আমার কাছে ঠিক তেমনই একটি জায়গা। এভাবেই মিষ্টির স্বাদ, প্রকৃতির সৌন্দর্য আর ছোটবেলার কিছু পুরনো স্মৃতি নিয়ে আমাদের সুন্দর বিকেলটা শেষ হলো। এখন বাজে 6:52, সন্ধ্যা গড়িয়ে এসেছে। আমরা অলরেডি বাসায়ও চলে এসেছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। তাহলে কিন্তু নতুন সুন্দর সুন্দর ভিডিও মিস করবা। টাটা।